আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইম চৌধুরী আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে আসছি। সেটা হচ্ছে আমাদের দেশের মানুষ হঠাৎ করেই অবাক হলো। তার কারণ হচ্ছে কয়েকদিন আগে বাংলাদেশের সরকার ঘোষণা দিল যে তারা ভারতে ইলিশ রপ্তানি করবে না। কিন্তু তারপরও দেশে ইলিশের বাজারে দাম কমছে না। এটা নিয়ে মানুষ এমনিতে হতাশ। তার মধ্যে নতুন খবর হলো বাংলাদেশ আবার ভারতে ইলিশ রপ্তানি করব। তো এই ব্যাপারটা নিয়ে আমি নিজেও আশ্চর্য হলাম। তখন আমি সরাসরি ফোন দিলাম আমাদের ডক্টর ইউনূস সাহেবকে। ওনাকে প্রশ্ন করলাম যে হঠাৎ করে কি বুঝে আপনি কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন? তখন ওনার কথাগুলো উনি কি বললো সেটা বলতেছে আপনাদেরকে। সেটা হচ্ছে উনি বলতেছে, দেখো, ঘরের মেয়ে পরের বাড়িতে গেছে, যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারে নাই। এখনো যদি আমরা কিছু না পাঠাই, তাহলে আমাদের ঘরের মেয়ে পরের ঘরে সুখে থাকবে কিভাবে? তখন আমি চিন্তা করলাম, হ্যাঁ, কথাটা তো আসলে সত্যি। আমাদের ঘরের মেয়ে পরের বাড়িতে গেছে, যাওয়ার সময় কিছু নেয় নাই। ঘরের মেয়ে পরের বাড়িতে গেলে সুখ শান্তিতে থাকবে কিভাবে আমরা যদি কিছু না পাঠাই? এমনিতে আমরা তাদের উপরে রাগ, তারা আমাদের উপরে রাগ, তারপরে যদি কিছু না পাঠাই, তাহলে তো সংসারে অশান্তি হবেই। ইউনূস সাহেব যখন এই কথাগুলো বলল, তখন ভাই আমার রাগ একদম ঠান্ডা হয়ে গেল। এমনকি আমি উল্টো আমাদের ইউনূস সাহেবের উপরে যেখানে আমি রাখছিলাম, সেখানে আমি তাকে অভিনন্দন জানালাম যে, ভাই, আপনি তো খুব ভালো একটা কাজ করছেন। এই দেশের মানুষ তো এই ধরনের চিন্তা ভাবনা করে নাই। যাই হোক, ঘরের মেয়ে একটু না হতো একটু তো আমাদেরকে ভাবতেই হবে। এই জন্য আমি ইউনূস সাহেবকে অভিনন্দন জানালাম। তবে ভালোই করছি ইউনূস সাহেব, আমার মনে হয় কাজটা। কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।